Shalkolokni Shambo, Supongzagi, Tongo Shongtonai, Amsri Lukurok, Beleno Tong Tong Laizak, Patibu Mojo Bubon Bon, Ninong Wati, Nijisini, Number Bur Amsayo, Amsri Lama, Beleno Hamyatomoni, Laitangai, Bisini Chibaromui, Yakse Hapang Toma Jorobo, Waiway Amsini Councilor no, Lama Shalamani Bagri, Kok Shamani, Fiaba Mungsha Yapi Darsaria, Tabuk Haste Hapani, Eba Bizibotuni, Councilor, Sonmista Bordon, Bishik Miono, O Lama Kobi, Kaitam Lama, Selamerika, Eba, Lama Hamiano, Jai Kerika. Awani Begino, Tini, Srangsal Fungjarabo, Tong Tongzaki, Amsini Lukurok, Hasri Montiokra, Bar Hakotuni Montipokrok, Pier Tipok Mozundano, Hakam Yafarka. Koktomatore Miskongo, Amsini Lukurok Saka, Laitame Bising Nio, Hapang Jekish Hamkani Shamon Klaitogo, or Hapangono, Sung Joto, Desha, Bodiwi, Hamkani Shamon Klazabagi, Targeton Night. মানুষের জন্য সুবিধা হয়েছে, বাড়ি ঘরে সবার বাড়ি ঘরে বিয়া শাদী থাকে, পূজা পালন থাকে, সবকিছুই থাকে, সবকিছুর জন্য খুব সুন্দর হয়েছে এবং সুবিধাযুক্ত হয়েছে। কে করেছে রাস্তা? আমাদের পার্টি বিজেপি সরকার। আগে কিরকম ছিল রাস্তাটা? ছিল মোটামুটি একদম মানে উবর থুবর, মাটি গর্ত, জল জমে থাকতো, একদম মানে পায়ে চলার মতনই না, তো সাইকেল আর বাইক কি করে চলবে। কতদিনের পরে এই আশাটা পূর্ণ হয়েছে আপনাদের? অনেক বছর পরে। সত্যি আমি আজকে এলাকাবাসীর সহযোগিতায়, এলাকাবাসীর সাহায্যে আজকে আমি সত্যিই খুব খুশি। আমি কি বলবো, আজকে যে আমি 2 নং ওয়ার্ডের, আমাদের যে 2 নং ওয়ার্ডের যে কর্পোরেটর 2 বছর, সেই 2 বছরে আমি এই বুথেই কাজ করেছি। তাদের অনেক বছরই দাবি ছিল, কিন্তু আমার যে 2 নং ওয়ার্ডের যে কর্পোরেটর হিসাবে যে আমার সীমিত ক্ষমতা, সেই সীমিত ক্ষমতায় আমি মোদিজির আদর্শে, মানিক সাহাজির নেতৃত্বে এবং আমাদের যে মেয়র দীপক মজুমদার মহোদয়ের দিক নির্দেশনায় আমি আমার 2 নং ওয়ার্ডের জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছি। আমার মানে আমি দীপক মজুমদারকে এবং মানিক সাহাজি এবং আমাদের মোদিজিকে অসংখ্য ধন্যবাদ জানাই যে ওরা যে আমার 2 নং ওয়ার্ডের যে একটা বিশাল দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বটা যাতে আমি যতটুকু আমার নিঃশ্বাস আছে ততটুকু আমি এলাকার স্বার্থে অনেক এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর তার উদাহরণ তো আপনারা সামনেই দেখতে পাচ্ছেন যে আমি এই রাস্তাটা অনেক বছর যে ভীষণ কাদা ছিল, তো আমি বলেছি যে এখন আপাতত এটা সোলিং করে দেই, তারপর তারা জনগণ খুব খুশি হয়েছে। নেক্সট আমি কিছুদিনের মধ্যে ডালের ব্যবস্থা করে দেব। আর দেখুন যে 25 বছর ওরা 25 বছর ধরে যে শাসন করে গেছেন, শুধু কি বলবো, আমার যে 2 নং ওয়ার্ডটা ওরা তাকাইনি, ওরা যে কি করেছে ভগবান জানে। আমি 2 বছরে এতটুকু করেছি, আগামী দিন আরও করার চেষ্টা করব। আমার এই সীমিত ক্ষমতায় আমি এলাকাবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাই। ওদের সহযোগিতা আমি করতে পেরেছি, আগামী দিনও ওরা আমার সহযোগিতা করবে। আর ওদের সহযোগিতায় আমি যতটুকু পারি চেষ্টা করে যাব আমার এলাকা যাতে রাস্তাঘাট, ড্রেন, জল অন্তিম ব্যক্তির মধ্যে পৌঁছে দিতে পারি, যেটা আমাদের মানিক সাহাজি বলে, মোদিজি বলে যে ওরাও দিনরাত পরিশ্রম করে যে কিভাবে অন্তিম ব্যক্তির কাছে পৌঁছানো যায়। আমিও ওদের আদর্শে কাজ করে যাচ্ছি। আর আমি চেষ্টা করব যে আরও যাতে আমি আরও যে যত অন্তিম ব্যক্তি আছে যাতে আমি পৌঁছতে পারি ওদের আদর্শে, ওদের নেতৃত্বে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের যে সামনে লোকসভা ইলেকশন, আরও কাজ করে যাব। আমার দীপক দাকে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের কথা শুনে এবং আমরা যেভাবে করি উনি চেষ্টা করেন, ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমার আগরতলা মিউনিসিপ্যালিটি যখনই যে কাজে যাই উনি আমাকে সাহায্য করেন, আমার এলাকাবাসীকেও সাহায্য করেন। আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে কিভাবে আমরা যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরায় যে আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্নটা যাতে আমরা পুষতে পারি। ধন্যবাদ। তারা আপনার কাছে কতদিন আগে দাবিটা নিয়ে এসেছিল? তারা তো আমি যখন প্রতিনিধি হিসাবে দাঁড়িয়েছিলাম তখনও দেখেছি ওরা ডোর টু ডোর করতে এসে ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, কিন্তু আমি বলেছিলাম যে দেখুন আমি যদি আসি আপনাদের প্রতিনিধি হিসাবে তাহলে আমি করে দেব। ওরা দাবি করেছে ধরো 6 মাসের মধ্যে ওরা আমাকে ওয়ার্ড অফিসে গিয়েছিল, যে আমি 6 মাসের মধ্যেই ওদের কাজটা করে দিতে পেরেছি। আপনার নামটা? আমার নাম, আমি 2 নং ওয়ার্ডের কর্পোরেটর, আমার নাম শর্মিষ্ঠা বর্দ। আমার নাম মাকন সরকার, আমার বাড়ি এখানে এই এলাকা বাড়িতে।
আমরা এই রাস্তাটা লাগা বহুত দিন যাবত মানে গত 25 বছর ধরে মানে সিপিএম সহ থাকতে বহুত আমরা এটা রাস্তাটা করবার লাগা এলাকাবাসী সহ আমরা তখন সিটি সরকার তা এই কাউন্সিলরে গেছি কিন্তু যাওয়ার পরে কিন্তু এই রাস্তাটা হইতেছে না। তো এবার মানে কিছুদিন আগে যে এই যে শর্মিষ্ঠা বর্মন আমরা কাউন্সিলর 2 বছর মাত্র হয়েছে, উনি 2 বছরের মধ্যে আমরা ভুবন বন মানে এই বুথে বিদ্ধ হয়ে 3টা রাস্তা করে দিয়েছে। তো এইটা ইদানিং মানে কাজ আরম্ভ করছে মোটামুটি শেষের দিকে, তাই না যে আমরা দাবি জানাইছিলাম, তো তাই না এতটুকু করছে আর কি। ঢালাই আগামী এইটাও কথা দিচ্ছে, তাই না ঢালাইটা আগামী বছর বা এরপর 2-1 বছর ভিতরে করে দেবে। কেমন লাগতেছে আজকে নতুন এমন রাস্তা পাই? হ্যাঁ, এই রাস্তাটা পাই আপনার কেমন লাগতেছে? আর এই রাস্তা পায়ে যে আমরা যে কত সুবিধা যে আমরা সাইকেল নিয়ে যেতে পারতাম না, খালি পায়ে আটকে যেতে পারতাম না, বৃষ্টি হইলে মানে মাড়ি ভাঙ্গা লুঙ্গা যেতে গা। তো ওখানে তো মানুষের সবাই আমরা হাঁটতে পারবো, এত কোনো অসুবিধা হতো না। বাইকটায় এর মুখে গাড়ি ঢুকতে পারবো। এই সরকারের কি কইতে চাইতেছেন নতুন এই গভর্নমেন্টের? নতুন সরকার অক্ষণে বর্তমানে বিজেপি এই সরকার মানে যা উন্নয়ন কাজ করতেছে রে, যদি এই সরকারটা আমরা বাঁচায় রাখতাম পারি, এই বুথে 2 বছর মধ্যে 3টা রাস্তা আছে শুধু এই বুথের মধ্যে। তো অন্য বুথে তো সেম হয়তো এটা 3টা হয়েছে, অন্য বুথে হয়তো 1টাই রয়েছে। প্রত্যেকটা বুথে হয়তো যদি দিদি তাহে বা আমরা সরকার তাহে তাহলে আরও উন্নয়ন হইব, বা আমরা এটা মানে দাবি রাখুন এলাকাবাসী সবাই দাবি থাকবো যাতে আমরা সবসময় জিতে রাখি আর কি।